হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো কালকে আমি শুরু করেছিলাম ভয়েস চেঞ্জের ক্লাসটা যারা দেখোনি তারা আগে দেখে নাও। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে খুব সুন্দর করে ভয়েস চেঞ্জ রুলস সহ কিন্তু করানো আছে, তো ওটা অবশ্যই তোমরা দেখে নিও। এবং আমার মনে হয় তোমরা মোটামুটি যারা ভয়েস চেঞ্জের একদম আইডিয়া ছিল না কোনো রকম, বা টেন্স সম্পর্কে বা ভয়েস চেঞ্জের টেন্সের সেন্টেন্স কি করে আইডেন্টিফাই করবে, তাদের অবশ্যই একটা ক্লিয়ার কিন্তু কনসেপ্ট এসে যাবে। তো আজকেও আমরা ভয়েস চেঞ্জেরই ক্লাস করব, বাট একটু টেন্সটা বুঝে এবং অন্যরকম ভাবে। কালকে আমি টেন্স ধরে করিয়েছিলাম, আজকে দেখো টেকনিকটা একটু চেঞ্জ করে অন্যরকম ভাবে করছি। দেখো বুঝতে পারো কিনা, আই থিঙ্ক বুঝতে পারবে, অসুবিধা হওয়ার কথা না। সো ফার্স্টে আমি লিখবো, দেখো আজকে আমি ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সই করাবো। আগে বলে দিই, আমি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা নিশ্চয়ই জানো সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এন্ড এক্সক্লেমেটরি। তো আমি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাচ্ছি। তো ফার্স্টে দেখো আমি যেটা করব, ফার্স্ট আমি কালকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনতে শিখিয়েছিলাম যে সাবজেক্টের পরে ভার্বে যদি এক নাম্বার রূপ অর্থাৎ প্রথম ফর্মটা যদি তোমরা দেখো প্রেজেন্ট ফর্মটা, তাহলে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে। তো আজকে আমি বলবো, ফার্স্টে আমি একটা ওই এক্সাম্পল দিয়ে শুরু করি। প্রথম এক্সাম্পল লিখলাম, দেখো আই ডু দি ওয়ার্ক। যাদের ভয়েসের সমস্যা হচ্ছে বা আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো ভয়েসটাকে ইমপ্রুভ করার, ঠিক আছে? আই ডু দি ওয়ার্ক। তো ফার্স্টে হচ্ছে দেখো দি ওয়ার্ক, আইটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে দি ওয়ার্ক ইজ ডান বাই মি। কালকে যারা ক্লাসটা করেছিলে তারা এই ভয়েসটা খুব ইজিলি বুঝতে পারবে। কেন, কি করে হলো? সাবজেক্টটাকে আমি অবজেক্ট যেটা ছিল অবজেক্টটা সেটা সাবজেক্টে তুলে নিয়ে বসিয়েছি, তারপর আমি বি ভার্ব বসিয়েছি, তারপর ডু আমার এটা V1 এ ছিল, তো ওটাকে আমি V3 তে ফর্ম করেছি, তার ডান, তারপর বাই, তারপরে হচ্ছে আইটা প্রোনাউনটা চেঞ্জ করেছি, ঠিক আছে? তারপরে দেখো আমি লিখছি লীলা টাইপস এ লেটার। লীলা টাইপস এ লেটার। সেম ভাবে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্বের এক নাম্বার ফর্মে আছে, এটা অবজেক্ট। তাহলে আমি এই লেটারটা এখানে তুলে নিলাম, ইজ ভার্ব বসে গেল। এই লেটার একটা চিঠি আছে, অবশ্যই ইজ বসবে, ঠিক আছে? তারপরে কি করব, টাইপের ভিতরে টাইপ বাই দিলাম, রাইট? কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখো লিখছি বিল টু হেল্প হার। বিল টু হেল্প হার, এখানে একটুখানি আমি একটু বুঝিয়ে ক্লিয়ার করে দিই। এটা সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে যখন আমি ইডিটা যোগ করছি তার মানে এটা ভার্বের পাস্ট ফর্মে আছে, আর হার হচ্ছে অবজেক্ট, তাই এটা হচ্ছে আমার V2 তে আছে। তাহলে আমি আগে বুঝে নিই পাস্ট ইনডেফিনাইট টেন্সের গঠন কি। পাস্ট ইনডেফিনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার রূপ অর্থাৎ V2 বসবে, রাইট? সো তোমরা কখনোই এটা ভেবো না সাবজেক্টের পরে V3 বসে, ইটস নট পসিবল, এটা কোনো টেন্সে কিন্তু নেই। V3 কখন বসবে? যখন হ্যাজ হ্যাভ বসবে আর হ্যাড বসবে, তখন সেটা আমি পারফেক্টে আসবো, ঠিক আছে? পাস্টে কিন্তু ইনডেফিনাইটের ফর্ম হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার রূপ অর্থাৎ V2 বসবে। তাহলে আমার এখানে তুমি যখনই দেখবে যে সাবজেক্টের পরে ইডি যোগ করা আছে, তাহলে ধরেই নেবে ওটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। এই পর্যন্ত আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তাহলে যদি আমি এইটার ভয়েস চেঞ্জ করতে যাই বিল টু হেল্প দ্যাট, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো হারটাকে চেঞ্জ করে শি। এইবার পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের রুলসটা দেখো। ফার্স্ট আমি বল রুলসটা একটু লিখে দিই। ফার্স্ট হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করব, বি ভার্ব, সেম যা রুলস প্রেজেন্টে ছিল তাই, কিন্তু একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে বি ভার্বে গিয়ে। আমি বলছি সেটা। এখানে আমি অবজেক্টটাকে তুলে সাবজেক্ট করেছি, বাট সাবজেক্টটাকে তুলে আমি অবজেক্ট করব। এখানে বি ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ছিল হচ্ছে am, is, are, তাই তো? পাস্ট টেন্সের ক্ষেত্রে গিয়ে থাকবে হচ্ছে was, were। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? was and were, ঠিক আছে? আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে she এর পাশে আমরা কি বসাবো? she অর্থাৎ একজন বসছে, একজন বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমি she was,
যা নিয়ম আছে তাই, ভিতরে বসবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। নিশ্চয়ই জানো তোমরা হেল্প হেল্প হেল্প, এটা কিন্তু চেঞ্জ হয় না। হেল্প হলো, তারপরে বাই বসালাম, এরপরে বিল টু আছে সেটাকে আমি বসিয়ে দেবো বাই বিল টু। দেখো আমি কত ইজি ভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কমপ্লিট করে দিলাম। আমি আরেকটা উদাহরণ একটু দিই পাস্ট ইনডিফিনাইট টেন্সে। সেটা হচ্ছে, ধরো আমি লিখলাম হি চেঞ্জড হিজ নাম্বার। ঠিক আছে, হি চেঞ্জড হিজ নাম্বার। কি করব সেক্ষেত্রে? নিজেরাই করতে পারবে। ফার্স্ট আমি হিজ নাম্বারটা সামনে নিয়ে আসলাম, অর্থাৎ আমার যে অবজেক্টটা থাকে সেটাকে আমি সাবজেক্ট করে নিলাম। হিজ নাম্বার ওয়াজ চেঞ্জড বাই হিম। খুব ইজি, দেখো নিজেরাই করতে পারবে, নিজেরা চেষ্টা করবে, নিজেরাই করতে পারবে। নেক্সট আমি আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, উই প্লেড ক্রিকেট। উই প্লেড ক্রিকেট। ঠিক আছে, তাহলে কি হবে? ক্রিকেট ওয়াজ প্লেড বাই আস। আমি আগের দিন প্রোনাউন চেঞ্জের ক্ষেত্রে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে যদি উই থাকে তাহলে চেঞ্জ হয়ে আস হবে। আমি আরো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো, দে হেল্পড দ্য পুয়ার ওম্যান। তাহলে কি হবে? দি পুয়ার ওম্যান ওয়াজ হেল্পড বাই দেম। খুব ইজিলি আমি বোঝানোর চেষ্টা করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সেই আছি এখনো। অ্যাসার্টিভ সেন্টেন্সে গিয়ে আমি জাস্ট টেন্সটাকে পরিবর্তন করেছি, অর্থাৎ প্রথম দিন আমি যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, আজকে যেটা শেখালাম সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। গঠন কি? সাবজেক্টের পরে ভার্বের দু নাম্বার বসবে, এবং এটা হচ্ছে ভয়েস চেঞ্জের রুলস, যেখানে আমি প্রত্যেকটা সাধারণ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এইবার এইভাবে টেন্স ধরে 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 টোটাল আমাদের আছে 12টা টেন্স। তোমরা নিশ্চয়ই জানো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটে হলো মূল টেন্স। মূল টেন্সে চারটে করে ভাগ আছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3 4 12টা হচ্ছে। তোমাকে মেইনলি হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট শিখতে হবে, আর ফিউচারে দুটো কি একটা দুটো শিখলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে টোটাল প্রসেস মানে টোটাল ভয়েস আর আটকানোর কোনো জায়গা থাকবে না, মানে এতটাই ইজি। ঠিক আছে, যদি তুমি টেন্স ধরে করো। মেন প্রবলেমটা যেটা স্টুডেন্টদের দ্বারা সেটা হচ্ছে তারা সাবজেক্টটা মানে যে সেন্টেন্সটা থাকে ওটা আইডেন্টিফাই করতে পারে না, যেটা কোন টেন্সে আছে। ঠিক আছে, কারণ যেহেতু দেখো টেন্স হচ্ছে এমন একটা জিনিস, উইদাউট টেন্স তুমি ইংলিশ শিখতে পারবে না। ছোটবেলা থেকে এটা আমরা জানি যে উইদাউট টেন্স ইংলিশ শেখা যায় না। ক্লাস 5 4 আমাদের জেনারেশনে তাই ছিল, তো এখন থেকে তো ক্লাস 1 2 যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের তো সেখান থেকে শুরু করা হয়। তার কারণ হচ্ছে ওটা হচ্ছে ভিত, মেন বিগিনার্স। তোমাকে ভিতটা তৈরি করতে হবে, বাড়ি দাঁড়াবে না। ঠিক আছে, বেসিক্যালি এই জন্যই হচ্ছে ভয়েস, যদি আমরা ছোটবেলা থেকে টেন্স, কনজুগেশন ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলো সম্পর্কে একটু নলেজ না থাকে, তাহলে কি হয় বেসিক্যালি আমাদের এই যে গ্রামার গুলো আছে যেগুলো প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, ন্যারেশন, ভয়েস, জয়নিং, ক্লজ, ফেজ নানা রকম আছে, সেইগুলোতে গিয়ে আমরা আটকে যাই। ধরো আমি একটা মানে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, যদি তুমি হেল্প বা টাইপ বা যে ভার্ব গুলো আছে প্রিন্সিপাল ভার্ব সেগুলোর V1 V2 V3 ফর্ম অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম না জানো, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না। এটা সম্ভব না, কারণ V3 তোমাকে আনতেই হবে, অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপে তোমাকে আনতেই হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে কনজুগেশন মুখস্থ করতে হবে। কনজুগেশন অফ ভার্বস অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল যে ফর্মটা হয় সেটা মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু তুমি ইজিলি বসাতে পারবে। যতগুলো ফর্মগুলো মুখস্থ থাকবে তত বসাতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু ফর্মগুলো মুখস্থ করা মানে দরকার। আমার যে পেড ব্যাচ আছে আমি কি করি, যেদিন আমার ভয়েস বা ন্যারেশন থাকে আমি আগের থেকে 150টা কি 100টা করে ফর্ম তাদেরকে দিয়ে দিই, যে তোমরা আগে এগুলো প্র্যাকটিস করে নাও, তারপরে আমি তোমাদেরকে দেবো। তাহলে ফর্ম মুখস্থ করা হলো, আবার ওই ওয়ার্ডগুলো মানে ওই ভার্বগুলোকে কাজে লাগিয়ে তুমি ভয়েস চেঞ্জও করতে পারলে, দুটো একসাথে হয়ে যাবে। ঠিক আছে, তোমরাও চাইলে বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো, তাহলে কি হবে ফর্মগুলো মুখস্থ হয়ে যাবে ভার্বের, পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আবার ওইগুলো দিয়েই ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ইজিলি তোমরা সেন্টেন্সটা সেটাকে ইউটিলাইজ করতে পারছো। ঠিক আছে, আই থিঙ্ক আজকের মতো আমি ক্লাসটাকে এখানেই এন্ড করছি। ঠিক এরকম ছোট ছোট টপিক করে ভিডিও করে দেবো, যাতে তোমাদের মানে সেই লং ভিডিও হলে বোরিং না লাগে এবং বুঝতে সুবিধা হয়, এবং এগুলোকে না একটা
একটা খাতার মধ্যে পারলে নোটস করে রেখো, এবং যখন আমি পুরো ভয়েসের সিরিজটাকে কমপ্লিট করে নেবো তখন রিভিশন করে নেবো, দেখো খুব ইজি মনে হবে, অন্য কোনো বইয়ের দরকার হবে না। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন তো আছে, সেখানে